নমস্কার বন্ধুরা, স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো টেস্টি খিচুড়ি। বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি হলে মন্দ হয় না, তাই আজ আমি রাতের বেলায় খিচুড়ি বানিয়েছি। আর খিচুড়িটা কিভাবে বানিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। খিচুড়ি বানানোর জন্য নিয়েছি গোবিন্দভোগ চাল আর সোনা মুগের ডাল সম পরিমাণ নিয়েছি বাটি করে, আর আলু, পটল আর ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার প্রথমে গ্যাসটা অন করে দিলাম। মুগের ডাল মিনিট 3 টাইম দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেছে। এবার একটা বড় পাত্রের মধ্যে ঢেলে 3 থেকে 4 বার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব ডাল। এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে কেটে রাখা ফুলকপি, আলু আর পটল, বাড়িতে আপনাদের যে কোনো সবজি থাকলে আপনাদের পছন্দর মতো সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে ফেলতে পারেন। সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার লাল করে ভেজে নেব সবজিগুলো। ভাজা হয়ে গেছে, এবার আলাদা পাত্রে তুলে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল আর সর্ষে তেল মিশিয়ে দিলাম। 4টে শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ দিয়ে দিলাম। আর দিয়ে দেব 2টো তেজপাতা। তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা লো রেখে। এরপর 1 টেবিল স্পুন গ্রেট করে নেওয়া আদা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো, ছোট ছোট করে কেটে দিয়েছি। কালারটাও ভালো হবে আর খিচুড়ির টেস্টটাও দারুণ হবে। টমেটোটা তেলের সঙ্গে দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি কিছু মশলা দিয়ে দেব। আর নিরামিষ খিচুড়ি বানাচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর ঝাল লঙ্কার গুঁড়ো দেব 1/2 টেবিল স্পুন, জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন, ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন দিয়ে দেব। এই মশলাগুলো আমি গুঁড়ো মশলা ব্যবহার করেছি, তাই মশলাগুলো যাতে পুড়ে না যায় সামান্য পরিমাণ জল দিয়ে মিনিট 2 টাইম দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা গোবিন্দভোগ চাল আর ডাল। খিচুড়ি ভালো হওয়ার জন্য আপনারা কিন্তু চাল আর ডালের পরিমাণটা সমপরিমাণ দেবেন, তাহলে খুব ভালো হয় খিচুড়ি। এবার মিনিট 2 টাইম দিয়ে মশলার সঙ্গে চাল আর ডালটা ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। আর ভেজে রাখা আলু আর পটল খিচুড়ির সঙ্গে আমি এখন দিয়ে দিচ্ছি। আর ফুলকপিটা আমি সবার লাস্টে দেব, এখন দিয়ে দিলে ফুলকপিগুলো গলে যাবে, তাই পরে দেব ফুলকপি। এবার নাড়াচাড়া করে দিয়ে দেব জল আমি খিচুড়িতে গরম জল ব্যবহার করব, তাহলে খিচুড়ির স্বাদ ভালো হবে। খিচুড়িতে জল দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে মিনিট 7 গ্যাসের ফ্লেমটা লো রেখে ফুটতে দেব। ঢাকাটা খুলে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি খিচুড়িটা কিন্তু হয়ে এসেছে, তবে জলটা আর একটু লাগবে, তাই আমি সামান্য পরিমাণ গরম জল দিয়ে দেব, প্রায় 1/2 বাটির মতো। আবারও আমি নাড়াচাড়া করে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি। আর খিচুড়িতে অল্প মিষ্টি মিষ্টি হলে খেতেও ভালো হয়, যেহেতু ডাল আর চাল দিয়ে খিচুড়ি বানাচ্ছি, তাই 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে সবার লাস্টে দিয়ে দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে মিনিট 2
রেখে দিয়েছিলাম। তারপর ঢাকাটা খুলে অল্প ঘি দিয়ে দেব। খিচুড়ি একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এরপর সবার লাস্টে ঘি দিলে টেস্টটাও আরও ভালো হবে। অল্প ঘি দিয়ে দিচ্ছি। এরপর গ্যাসটা কিন্তু আমি অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর গরম গরম খিচুড়ি সার্ভ করে নেব। বন্ধুরা, এইভাবে গরম গরম খিচুড়ি বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করে দেখুন, টেস্ট হবে অপূর্ব। সার্ভ করে নিচ্ছি গরম গরম খিচুড়ি। তার সঙ্গে আপনারা পাঁপড় ভাজা কিংবা বেগুন ভাজা, ডিমের ভাজা কিংবা সবজির তরকারি বানিয়ে ফেলতে পারেন। আর আজকের এই খিচুড়ি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন এরকম দারুণ দারুণ রেসিপি জানার জন্য। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।